নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। বাংলাদেশের যে নতুন দর্শকরা বিগত কয়েকদিনে আমার চ্যানেলে যুক্ত হয়েছো, তাদের সকলকে মন থেকে ধন্যবাদ। বিশেষ করে সাকিবিয়ান এবং সাকিব খানকে অনেক অনেক শ্রদ্ধা আমার তরফ থেকে। বাংলাদেশের মেগাস্টার, তার ছবি বরবাদ আসছে, সেই সময় আমি রিয়াকশন করতে বসি বরবাদের টিজারকে নিয়ে। মোটামুটি একটা রেসপন্স পাই। আমার যে তুলনায় ভিউজ এসেছে খুব কম সেটা অন্যান্যদের তুলনায়, কিন্তু তাতে আমি যে পরিমাণ সাবস্ক্রাইবার্সটা পেয়েছি ওই একটা ভিডিও থেকে, ওই অতটুকু ভিউজ থেকে, যেটা দুর্দান্ত। আমি মনে করেছিলাম যে তার পরবর্তীতে আমার কিন্তু শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো উচিত। 1 মাস না, 1 বছর না, এই 15 দিনের মধ্যের ঘটনা। রেসপন্সের কারণে যেহেতু আমি বাংলাদেশের শাকিব খান ছাড়াও যে দুটো তিনটে কাজ আসছে প্রতিটা নিয়ে কথা বলতে শুরু করলাম। যেহেতু ঈদ, বাংলাদেশ এবং বাংলাদেশি ছবি আসছে এবং সেটা নিয়ে আমি চর্চা করছি, সাবস্ক্রাইবার পাচ্ছি অবশ্যই। বিশেষ করে মেগাস্টারের ফ্যানরা তো ভীষণভাবে যুক্ত হচ্ছে এবং দেখছে আমাকে। আমি ইমপ্রেশনও কিন্তু পাচ্ছি, অর্থাৎ আমার ভিডিও ভীষণভাবে সাকিবিয়ান হোক, আফরান নিশোর ভক্ত হোক, যে কোনো বাংলাদেশি ছবির দর্শকের কাছে রেকমেন্ড করা হচ্ছে। ইমপ্রেশন যাচ্ছে আমার ভিডিও। বাংলাদেশি দর্শক, নিউট্রাল যে দর্শকটা, এই নিউট্রাল দর্শক আমার সঙ্গে যুক্ত হচ্ছে, দেখছে। তার কারণ কিন্তু কোথাও না কোথাও সাকিব খান এবং বরবাদ, কারণ সেটা সূত্র। সেখান থেকেই বাংলাদেশি ছবি নিয়ে আমার কথা বলার ইন্টারেস্ট জাগে এবং আমি নিয়মিতভাবে কাজ করা শুরু করি, রিসার্চ করা শুরু করি। এখানে বহু স্টারকে নিয়ে নিয়মিতভাবে ভিডিও কিন্তু করে গেছি এক এক সময়। মানে যখন যখন তাদের ছবি আসে, আমি মনে করব যে আমি লাইফে কিছু অ্যাচিভ করলাম, যদি 5টা লোক আমার কথায় সিনেমা হলে কনভার্ট হয়। কিন্তু বিশ্বাস করো, এইখান থেকে কখনো আমাকে সেই অর্থে সাপোর্ট দেওয়া হয় না। আমি আশাও করতে পারি না যে যাকে নিয়ে আমি নিয়মিত ভিডিও করছি তার তরফ থেকে একটা কমেন্ট আমার ইউটিউবে ভিডিও দেখে আসবে, সেই সেকশনে আমি দেখতে পাবো। অনেকে তো এমন আভাব করে দেখা হলে যেন চেনেই না, আবার অনেকে তো আছে ভালো ব্যবহার করে, গল্প করে, কথা বলে যে তাদের পরিবারের লোক আমার ভিডিও দেখে, সে দেখে, সব দেখে। কিন্তু আমি এই সাপোর্টটা পাইনি। বাংলাদেশি দর্শকরা এতটা সাপোর্টিভ, এতটা ভালো। আমার ভিডিও এখন কিন্তু বাংলাদেশি যারা ছবির অংশ তাদের কাছে অবধি পৌঁছাচ্ছে, মানে আমি মেসেজ রিসিভ করছি। এমন নয় যে আমার ভিডিওতে লাখখানেক ভিউজ আসছে, একদমই না, খুব সামান্য, খুবই সামান্য। আমাকে দেখে, আমি বরাবর বলি, সাবস্ক্রাইব করেছে খুব কম লোক। চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা দেখবে 1 লাখ, আমাকে দেখে নির্দিষ্টভাবে হয়তো সাবস্ক্রাইব করেছে, আমাকে ভালো লেগে যারা সাবস্ক্রাইব করেছে সেই সংখ্যাটা হয়তো 10-12 হাজার। আহামরি ভিউজ নয়, তাতে করে জাস্ট লোকের না বয়ে গেছে। এইটুকু ভিউজে কারোর কোনো প্রমোশন সেই অর্থে হওয়ার কথাই না। বাট বাংলাদেশে শিল্পীরা এতটা ভালো, আমাকে মেসেজ করছে, ইন্সপায়ার করছে, মোটিভেট করছে। আমার একটা কন্যা গানের রিয়াকশন ভিডিও রয়েছে আমার চ্যানেলে, খুব বেশি ভিউজ আসেনি। সেই গানটার একটুখানি কমেন্ট সেকশনে তোমরা চলে যাও, সেখানে দেখবে ইমরানও কমেন্ট করেছে, কোনাও কমেন্ট করেছে। তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আমার রিয়াকশন যে ভিডিওটা কন্যা গানের, সেখানে তারা দুজন এসে, গায়ক গায়িকা এসে কমেন্ট করে গেছে। এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট। আমার কিন্তু এখনো পর্যন্ত বিশাল ভিউজ কিছু এসে যায়নি ভিডিওটাতে। তারা যখন কমেন্ট করেছিল তখন 100টা ভিউজ আসেনি। তো এই যে সাপোর্টটা দিল না, এটা কিন্তু লাইফ টাইম আমার মনে থাকবে। যে আমি কথা বলেছি এপার বাংলা থেকে, আমার ভিউজ কি এসছে সেটা তারা দেখেনি, আমি যে ভিডিওতে কথা বলেছি সেটা তাদের ভালো লেগেছে, তারা কমেন্ট করে গেছে। এটা কিন্তু আমার লাইফ টাইম মরার আগে পর্যন্ত মনে থাকবে। তারা যদি অন্যান্য চ্যানেলেও গিয়ে, যারা রিয়াকশন করেছে বাংলাদেশি বড় চ্যানেলগুলো, সেখানেও কমেন্ট করতো, তাহলেও আমি মানতাম। আমি কিন্তু যতদূর তাদের কমেন্ট সেকশন চেক করেছি আমার এখানে কমেন্ট আসার পর, আমি কিন্তু ইমরান বা কোনার কমেন্ট তাদের ভিডিওতে দেখতে পাইনি। তার মানে আমি কতটা সৌভাগ্যবান, আমি নিজেকে লাকি মনে করছি, কারণ এনাদের দুজনের অজস্র বাংলাদেশি গান, ইনফ্যাক্ট প্রতিটা বাংলাদেশি গান আমি শুনেছি। বহু গান আমি টিভিতে, ইউটিউবে এনাদের নিয়মিতভাবে শুনি। বাংলাদেশি বহু প্রিয় গান রয়েছে, হাবিব ওয়াহিদ, ইমরান মাহমুদুল, এনাদের আমার ভীষণ প্রিয়। এনারা, কোনাকে তো আমি মনে করি বাংলাদেশের শ্রেয়া ঘোষাল, এবং ইমরান দাকেও আমি মনে করি আমাদের দেশের এখনকার অরিজিৎ সিং যে লেভেলের, বাংলাদেশে তোমাদের তাই। এত মিষ্টি গলা, সেরকম সুন্দর উনি দেখতে, অ্যালবামে ওনার সেরকম পারফরমেন্স হিরোইক,
সেরকম একজন পার্সোনালিটি, সেরকম বিশাল কোনো ম্যামথ ভিউজ না আসার পরেও এসে কমেন্ট করে যাচ্ছে, এটাই তো সাপোর্ট, এরাই তো প্রকৃত শিল্পী। শিল্পী কেন দেখবে আমার কটা ভিউজ আসছে? শিল্পী তো অলরেডি শিল্পী হয়ে গেছে, আমার ভিউজ আসলো কি না আসলো তার তো নতুন করে পাওয়ার বা হিট হওয়ার নেই, সে অলরেডি হিট বলে সে এই কারণে রয়েছে। এটা হলো প্রকৃত শিল্পীর লক্ষণ। রাতের দিকে কমেন্ট করেছে দুজনে, তো এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। এই যে বাংলাদেশের রিচটা পেলাম না, এটা শাকিব খান বা বরবাদ না হলে কিন্তু আমার হতো না। ইমরান দা এবং কোনাদি, এটা আমার মনে থাকবে সারা জীবন। হ্যাঁ, একবার আমাদের দেশের গায়ক কেশব দে, সে কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে, আমি সেন্টিমেন্টাল নিয়ে যখন গান নিয়ে কথা বলেছিলাম। মানে আমি ভাবতে পারছি না, যে গানের আমি রিয়াকশন করলাম সেই গান যারা গেয়েছে গায়ক গায়িকা দুজনে সে আমার ভিডিওতে রাত্রিবেলায় কমেন্ট করে যাচ্ছে দেখে, এবং দিনের দিন 2-3 ঘন্টার মধ্যে।